মানে জার্নির স্টার্টটা কোথা থেকে শুরু হলো, কিভাবে কি করলা এটা? আসলে ভাই আমার তো দিদিমা ডাক্তার, গলাচি ভাই ডাক্তার, হ্যাঁ। ডাক্তার মস্ত শিকদার, ডাক্তার ইমন শিকদার। আচ্ছা। তো সেই হিসাবে আমার ফ্যামিলির, মানে বলতে পুরো ফ্যামিলির স্বপ্ন যে আমাকে ডাক্তার বানাইবে। তো হ্যাঁ। ওইখান থেকে বলতে গেলে আমারও স্বপ্ন হয়। তো তারপর আম্মুরও স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ, টেনে তো A+ পাইলাম। তারপর চিন্তা ছিল ঢাকার বাইরে যাব, হ্যাঁ। মানে ঢাকার বাইরে পড়বো না তো মেডিকেল সম্ভব না, এটা তো একটা বলতে গেলে ইউনিভার্সাল ট্রুথ হয়ে গেছে গলাচিপার। তো আম্মু বললো যে না, তুমি এইখানেই পড়ো, তোমার মামারা তো এইখানেই পড়ছে। তো আমি সেইখান থেকে ভর্তি হইলাম এইখানে। হ্যাঁ, আসলে তুমি দেখাই তো দিছো যে মানে আলহামদুলিল্লাহ। গলসিপের বাইরে যেতে হবে মেডিকেলে চান্স পাওয়ার জন্য। জি ভাইয়া, এটা এটা তো সত্য কথা যে গলাচিপা দিয়ে অনেক বছর চান্স পাইনি। তো এটা হ্যাঁ, সেটাই। রিস্কেবল না। তুমি একাডেমিক লাইফে কি কি সমস্যার সম্মুখীন হয়েছো, আর এই কারণটা কি লেগে মনে করা হয় যখন গলাচিপা কলেজ থেকে কেউ মেডিকেলে চান্স পাইবে না? এইটা কি জন্য মনে করা হয়? তুমি মানে এই 2 বছর কলেজ জার্নিতে কি 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 তোমার সমস্যা ঘটতে হচ্ছে, এইটা বলবা জাস্ট। আসলে ভাই, সমস্যা বলতে একাডেমিকে কিছু প্রবলেম আছে, অবশ্যই আছে। ধরেন আমাদের স্যারদের হয়তো আমার মনে হয় একটু অ্যাডভান্স হওয়া দরকার, কারণ আমাদের চ্যাপ্টার শেষ করতে অনেক টাইম লেগে যায়। এইটা এই এই তো। আর মানসম্মত টিচার অবশ্যই আছে, নাই সেরকম না। তো আর স্টুডেন্টের কিছু গাফিলতি আছে, কারণ এখানে প্রতিযোগিতা নাই, তো খুব কম প্রতিযোগী এখানে। আমার মনে হয় এইটা একটা মূল কারণ হতে পারে। তো নিজের নিজের উদ্যোগ ছাড়া আমার মনে হয় না যে চান্স পাওয়াটা বা এইখান থেকে কোনো একটা ভালো পজিশনে চান্স পাওয়া খুবই টাফ। তো আর প্রবলেম বলতে হয় কি, আমাদের রেজাল্টটা ভালো হয় না আসলে। রেজাল্টটা ভালো হয় না বলতে তো আমাদের নিজের কিছু প্রবলেম আছে, তাছাড়া হলেরও কিছু গার্ডের প্রবলেম আছে। কি বলছিল মানে তোমার যে ডিমোটিভেট করে না যে মানে গলসিপা থেকে একটু পাই না, ওইটা তুমি কেমন উঠেছো এরকম? ভাই, ডিমোটিভ তো কিছুটা হয়েছিলাম, আমার মনে হয়েছে প্রথমে যে আমি চান্স পাবো না। আমি অনেকেই বলছি যে আসলে আমার হয়তো সম্ভব না এখান থেকে চান্স পাওয়াটা। তারপর বলছি তকদিরে তো আমার হাত নাই, চেষ্টা করি ইনশাল্লাহ, চেষ্টা করলে চান্স পাওয়া যেতে পারে। তো তারপর তো শুনলাম আপনি আপনার পড়া দেখে দেখলাম যে আমি যখন যাইতাম ওইখান দিয়ে, আপনি তো প্রচুর পড়তেন ভাই, আপনারা তো আমি আগে থেকে চিনি, কোন জায়গা থেকে? পরিমাণে ওইখান থেকে যাইতাম। তো তারপর আসিফ ভাই তো চান্স পেলো কুয়েটে। তারপর হয়তো একটু মোটিভেশন ফিল করছি যে না, যাই হোক, একজন দুইজন তো চান্স পাইছে, কিছু তো পাইছে গলাচিপা দিয়ে, তা আমি পাবো না কেন? তো তারপর থেকেই যে মানে এডমিশন জানি 4টা মাস, আলহামদুলিল্লাহ ভালোই পড়ালেখা করছি। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে চান্স পেয়ে গেছি।